আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে চলে এসেছি কাশ বনে। এতদিন সবাই শাপলা বিল নিয়ে ব্যস্ত ছিল। যেহেতু শরৎকাল পড়েছে, তো আজকে আপনাদের মাঝে আমি কাশ বনের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করতেছি। তো আমি খবর পাই আমাদের আশেপাশে একটা কাশ বন আছে। সেখানে আমি ছুটে যাই, কারণ আপনাদের মাঝে কাশ বনের সৌন্দর্যটা তুলে ধরার জন্য। এছাড়া কাশ বনের যে সৌন্দর্যটা কত, সেটা নিজে উপভোগ করার জন্য। তো আমি কাশ বনের ভিতরে ঢুকি। যেহেতু কাশ বনটা একটা প্রাইভেট প্রপার্টি, এখানে ঢোকার আগে অনুমতি নিলাম। অনুমতি নিলে আমরা ভিতরে ঢুকলাম। তো ভিতরে ঢুকে আমাদের মনটা একটু খারাপ হলো যে কাশ বন খুবই কম, ছোট ছোট গাছ, অল্প পরিমাণে কাশ বন। তো এই অল্প পরিমাণে কাশ বনেরই আমি ভিডিও করতেছিলাম। তো সামনের দিকে তাকিয়ে দেখি অনেক কাশফুল ফুটে আছে। তো সেখানে যাই। দুঃখের বিষয় হচ্ছে কাশফুলের গাছগুলো কেটে ফেলা হয়েছে, কারণ হচ্ছে ফুলগুলো এখন নষ্টর দিকে যাচ্ছে। আর আগে বলছি এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, যার কারণে মালিক কর্তৃপক্ষ গাছগুলো কেটে ফেলেছে। তো যাই হোক, যেটুকু গাছ আছে সেটুকু গাছের আপনার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আপনারা চাইলে নিজেরাও যাই এই কাশ বন ঘুরে আসতে পারেন। এটা মোকামতলায় অবস্থিত। তো আসলে কাশ বনের সৌন্দর্যটা যে এত ব্যাপক, সেটা বলে বোঝানো যাবে না। তো কাশ বন কাদের কাদের অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনো কাশ বন ঘুরতে যাননি, খুব দ্রুত কাশ বনে ঘুরতে যাবেন। কারণ কাশ বনে যদি ঘুরতে না যান, তাহলে কাশ বনের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। তাই দেরি না করে অতি তাড়াতাড়ি আপনাদের আশেপাশে যেখানে কাশ বন আছে ঘুরে আসুন। কারণ কাশ ফুল বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি কাশ ফুল নষ্ট হয়ে যায়। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।